মসজিদে আসার কতগুলো আদব রয়েছে। প্রথমত বিশেষ করে জুমার দিনে এমন যে কোনো পাঁচ ওয়াক্তিয়া নামাজের জামাতেও প্রথমত আপনার পোশাকটা যেন পরিচ্ছন্ন থাকে। অনেক দিন পর্যন্ত ধোয়া হয় নাই, ওয়াশ করা হয়নি, আপনি গায়ে দিতে দিতে এটার কাছে কোনো দুর্গন্ধ আপনার নাকে লাগে না, 6 মাস থাকলেও আপনি ঠিক আছে। কিন্তু আপনার পাশে মানুষ দাঁড়ালে আপনার কাপড় থেকে যদি দুর্গন্ধ আসে, যেটা আপনি টের পান না, কারণ যেই ব্যক্তি সবসময় একটার মধ্যে আসে তার কাছে এটা কোনো খারাপ লাগে না। অন্য মানুষের পাশে গেলেই টের পাওয়া যায় যে এটা অনেকদিন ধোয়া হয়নি, এটা কিচেনের পাশে লটকানো ছিল, গাড়ির যাত্রী সব ঢুকে পড়ছে এটার মধ্যে, আপনি মোটেই টের পান না, কিন্তু পাশের মানুষের এত কষ্ট হয়। পরিচ্ছন্ন, ধোয়া, পরিষ্কার, যে আপনার যদি 3টা জামা থাকে তার মধ্যে যেটা ভালো সবচেয়ে সেটা পরে মসজিদে আসা আল্লাহ পছন্দ করে। আর যদি সবচেয়ে ভালোটা শুধু শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেখে দেয় আর মসজিদে পুরানটা নিয়ে সবসময় যায়, এটা ভালো লক্ষণ। এরপরে আপনার শরীর থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে, এই জন্য জুমার দিনে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে বলেছেন। অন্য সময় যদি আপনি ঘর্মাক্ত থাকেন, ঘেমে গেছেন, তাহলে গোসল করে নেওয়া, এটা দূর করা, আতর ব্যবহার করা, মেসওয়াক করার কথা। তিনি বলেছেন যদি উম্মতের কষ্ট না হতো ফরজ করে দিতাম যে কোনো অবস্থাতে মেসওয়াক না করে মসজিদে ঢুকতেই পারবে না। আপনারা টের পান আপনার পাশে কি পরিমাণ মানুষ, আমি নিজে কষ্ট পাই, আমার পাশে নামাজ পড়ে অনেক সময়, এবং প্রচুর মানুষ আমাকে অভিযোগ করতেই থাকে যে মানুষটার আমি নামাজ পড়েছি তার প্রতি আমার খালি বদদোয়া এসেছে, তার দুর্গন্ধে আমি নামাজ জানাতে পারি না। কিছু লোক আছে মানুষ ঢুকলেই, মসজিদে ঢুকলেই তা পাওয়া যায়। সুবহানাল্লাহ, এই এত পবিত্রতা ইসলামের অঙ্গ, সেই জিনিসটা আমরা কেন এটা মিস করে ফেলি। কাজে সবাই পকেটে মেসওয়াক রাখবেন। আপনি সকালে ব্রাশ করেছেন, এতক্ষণ 3 ঘন্টা 10 ঘন্টা অফিসে ছিলেন, দোকানদারি করেছেন, আপনি এখন ওই অবস্থায় চলে এসেছেন, ওই সেই সকালে ব্রাশ করেছেন, এতক্ষণ কি অবস্থা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতে বলেছেন, এবং এই জন্য যারা দিনদার মুত্তাকি তারা পকেটে মেসওয়াক রাখে। প্রত্যেকের মেসওয়াক থাকা দরকার। মসজিদে আসার আগে চট করে কুলিটা করে মেসওয়াক করে ঢুকবো আমরা। আপনি তার পান না। আমি কত কষ্ট হয় আমার নামাজ পড়তে, এই মসজিদে অন্য মসজিদে গিয়ে দেখেছি আমার ওদিকে চেহারা ফিরাই নিত, আমি সামনের দিকে রাখতেই পারছি না, তার নিঃশ্বাস প্রশ্বাস কষ্টের কারণ হয়ে যাচ্ছে। মাইন্ড করবেন না, এগুলো খুব জরুরি বিষয়। এরকম দুর্গন্ধ যখন আপনার পাশ থেকে আসে, আপনি কেন ফোকাস করবেন নামাজের মধ্যে, কেমনি মনোযোগ দিবেন? কেবলামুখী হয়ে থাকার কথা। সুবহানাল্লাহ, কেবলামুখী থাকা যায় না, পাশের ব্যক্তির নিঃশ্বাস আপনাকে এত কষ্ট দিচ্ছে, আর সেই লোকের কোনো খবর নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপরে মসজিদে আসার পরে ঢোকার সময় দোয়া, বাইরে যাওয়ার সময় দোয়া, এগুলোকে আমল করা। আল্লাহর ঘরকে এমন একটা পবিত্র জায়গা আল্লাহ বানাইছেন, ঢোকার জন্য দোয়া, বাইর হওয়ার জন্যও দোয়া, আল্লাহর ইবাদতের জন্য এখানে আসা। এই যে মুখের কথা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেছেন কেউ যদি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে থাকো বা মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোনো স্ট্রং খাবার খেয়ে আসো, তাহলে খবরদার আমাদের মসজিদে যেন সে না আসে, সে যেন আমাদের মসজিদে না আসে। তাহলে খাওয়ার কি খাচ্ছি নামাজের আখ্যান দিয়ে খেয়াল করতে হবে। যদি এরকম উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেন, তাহলে ভালো করে ব্রাশ করে একদম পরিষ্কারভাবে চুইংগাম থেকে শুরু করে কিছু ইউজ করে ঢুকতে হবে। এরপরে মসজিদে আসার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেওয়া যদি সুযোগ হয়, তা না হলে সুন্নাত নামাজ আছে সেটা পড়ে নিলেই তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যায়। মসজিদের মধ্যে অনেকেই কিছু হারিয়ে গেলে, আমার ফোনটা হারিয়ে গেছে, একটি অ্যানাউন্স করবেন, হারাম, একদম হারাম। কারো কোনো দিন হারিয়ে গেলে মসজিদে অ্যানাউন্স করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম কেউ করলে তাকে বলবা তোমার ওই জিনিস যেন আল্লাহ কোনো দিন ফেরত না দেয়। বদদোয়া করেছে। ব্যবসা বাণিজ্যের কোনো পরিষ্কার করলে, আমি দোকান খুলছি সবাই একটু আসবেন, এই জাতীয় যদি বলে তোমরা সবাই বদদোয়া করো তোমার ব্যবসা আল্লাহ জীবনেও কোনো লাভ না দেখ। মসজিদের মধ্যে কথাবার্তা জোরে বলা যাবে না, কথাবার্তা জোরে হয়। প্রায়ই দেখি আমার পিছনে প্রথম 2-3 রাকাতের মধ্যে ঝগড়া চলতেই থাকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। জায়গা নিয়ে ঝগড়া শেষ নাই, এত জোরে আওয়াজ, এত গর্ব অহংকার করে কথা বলে, কি নামাজ কবুল হবে বলেন? এগুলো আমরা একটু খেয়াল করি। আপনাকে একদম কষ্ট দিচ্ছে, আপনার পায়ে পা লেগে গেছে,
আপনার ব্যথা পেয়েছেন, আপনার জায়গায় একটু কষ্ট হয়ে যাচ্ছে, সে হঠাৎ করে ঢুকে পড়েছে, আল্লাহর ওয়াস্তে সবর করেন, সবর করেন। আপনি যদি রিয়াকশন দেখান, খালাস, আপনার নেকির পাল্লা খাতা গুটিয়ে রাখেন, গুনাহ কিছু যোগ হচ্ছে আপনার কাছে। কথাবার্তা বলা, অনেকেই দেখা যায় ফরজ শেষ হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, সুন্নত পড়ছে, এই যে গলগল শুরু হয়ে গেছে, বাকিরা যে নামাজ পড়ছে কোনো খবর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এতে কাফে ছিলেন কিছু সাহাবীরা নামাজ পড়তেছেন, ব্যক্তিগতভাবে নফল ইবাদত করতেছেন, তাহাজ্জুদ পড়ছেন, জোরে জোরে একটু কোরআন পড়ছেন, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন। তিনি বললেন যে তোমরা এই যে কোরআন জোরে পড়ে কিছু লোক দোয়া করতেছে আল্লাহর কাছে, তাদের মধ্যে যে ডিস্টার্ব করো কোরআন জোরে পড়ে, কেন তোমরা এটা করো? কোরআন পড়ে একটু ডিস্টার্ব হচ্ছে অন্য মুসল্লি, তা আপনি কথা বললে কি হয়? কোরআন পড়ার ব্যাপারে তিনি নিষেধ করলেন জোরে আসতে পড়ো, যেন কোনো মুসল্লি ডিস্টার্ব না হয়ে যায়। মসজিদের মধ্যে কোনো জায়গা বুক করে রাখা নিজের জন্য, সবসময় আমি এখানে আসি, মুসল্লা একটা বিষয় চলে গেলাম, এটা জায়েজ নয়, নিষেধ। আল্লাহ তাআলা আমাদের মসজিদের আদবগুলোকে মানার তৌফিক দান করুন।